ঈদের আর মাত্র 2 দিন বাকি। স্বজনদের সঙ্গে গ্রামে ঈদ করতে রাত দিন ঢাকা ছাড়ছে মানুষ। বাস টার্মিনালে যাত্রী উপস্থিত ব্যাপক, অথচ একটি গাড়িও টার্মিনালে আসছে না সময় মতো। প্রতিটি গাড়ি নির্ধারিত সময়ের চেয়ে 8-10 ঘন্টা পরে ছাড়ছে। মহাসড়কের দুর্ভোগ তো রয়েছেই। সকাল 10টা থেকে ওয়েট করতে করতে এখন বাজে কত? রাত 2টো। গাড়িটা এখনো আসেনি। মাঝে একবার বাসায় যেয়ে ঘুমায় আসছি। কতক্ষণ মানুষ গরম সহ্য, আমার পা ফুলে গেছে, আমি হাঁটতে পারছি না, এরকম হয়ে গেছে বসে থাকতে থাকতে। তারপরে কোনো বাস নাই। সেই 7টার সময় আসছি, 7টা থেকে এখন 2টা বাজে। এ পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে বসে আছি। গাড়ি কখন আসবে এর কোনো খবরই নেই। পরিবহন শ্রমিকরা বলছেন, মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপ ও পশুর ট্রাকের কারণে যানজট তৈরি হচ্ছে, যার ফল ভোগ করতে হচ্ছে যাত্রীদের। ট্রাকের কারণে গাড়িগুলো সময় মতো আসতে পারতেছে না। তো এখন দেখেন তো রংপুরের এখনো 3টার গাড়ি আমার এখনো ছাড়তে পারি না। এই নোটের গাড়িগুলোতে এখনো রয়ে গেছে, গাড়িগুলো আসতে পারতেছে না, তাই বিদায় আমরা ছাড়তে পারতেছি না। আমরা একটা আমাদের শিডিউল গাড়ি বাইরে রাস্তায় জাম, যমুনা ব্রিজ, টাঙ্গাইল, সব জায়গায় অনেক জায়গায় রাস্তা জাম। এই জন্য গাড়িগুলো শরীরটা না আসে বুঝতে পারে না, সেজন্য আমরা যাত্রী দিতে পারতেছি না। সেবা আমরাও চেষ্টা করতেছি। 1 ঘন্টা 2 ঘন্টা পরে রিং দিচ্ছি, তারা বলে যে 1 ঘন্টায় মাত্র 2 হাত আগাইতেছে। এতই জ্যাম যে জ্যামের জন্য আমাদের প্রতিটা গাড়ি 7 থেকে 8 ঘন্টা, এমনকি কোনো কোনো গাড়ি 10 ঘন্টা পর্যন্ত লেট হচ্ছে। ঈদের সময় যাত্রী ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ ও প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছে যাত্রীরা। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।